হ্যালো স্টুডেন্টস, তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমাদের প্রত্যেকই দাদা স্টাডি সেন্টারে স্বাগতম জানাই। তো আজকে আমি তোমাদের ক্লাস 3 ইংলিশ সাবজেক্টটির লেসন 1 এর ইউনিট 2 থেকে স্টার্ট করব। তো প্রত্যেকে ভালো করে দেখো। চলো শুরু করছি। কি বলেছে দেখো, প্রথমে লেটস রিড এগেন, চলো আর একবার পড়ি। দা উইলি ফলোয়ার্স, ধূর্ত শিষ্য। দেখো এবার টেক্সটে কি বলেছে। ওয়ান্স, একদা, এ স্ট্রং, একটি বলশালী, অ্যান্ড এবং বিগ লায়ন, বড় সিংহ, রুলড ওভার, রাজত্ব করত, এ লার্জ ফরেস্ট, এক বিশাল জঙ্গলে। হি হ্যাড, তার ছিল, থ্রি উইলি ফলোয়ার্স, তিনজন ধূর্ত শিষ্য। দে অয়ার, তারা হলো, দ্য ক্রো, কাক, দ্য জ্যাকেল, শিয়াল, অ্যান্ড এবং দ্য টাইগার, বাঘ। দে স্টেড, তারা থাকতো, উইথ দ্য লায়ন কিং, রাজা সিংহের সঙ্গে, অ্যান্ড এবং প্রেসড হিম অল দ্য টাইম, সর্বদা তার প্রশংসা করত। দ্য লায়ন, সিংহটি, ইউজ টু গো আউট ফর হান্টিং, সাধারণত শিকারের জন্য বেরোতো। হি ইউজ টু হান্ট, সে শিকার করে। ডাউন অ্যান অ্যানিম্যাল, একটি করে পশু মেরে ফেলতো। এভরিডে, প্রত্যেক দিন। অ্যান্ড এবং ইট ইট, এটা খেত। দেন তারপর দ্য ফলোয়ার্স, শিষ্যরা, উড ইট দ্য লেফট ওভার্স, অবশিষ্টাংশ খেত। ওয়ান ডে, একদিন, দ্য ফলোয়ার্স অফ দ্য লায়ন, সিংহের শিষ্যরা, স এ ক্যামেল, একটা উট দেখতে পেল। দে হ্যাড নেভার সিন, তারা দেখেনি, এ ক্যামেল, একটিও উট, বিফোর, আগে। দ্য ফলোয়ার্স, শিষ্যরা, মেড ফ্রেন্ডস, বন্ধুত্ব তৈরি করলো, উইথ দ্য ক্যামেল, উটটির সঙ্গে। দে ইনভাইটেড হিম, তারা তাকে আমন্ত্রণ জানালো, টু মিট দ্য লায়ন, সিংহের সাথে পরিচয় করানোর জন্য। এরপর দেখো, সো, তাই, দ্য ক্যামেল, উটটি, কেম, আসলো, টু দ্য কেভ অব দ্য লায়ন, সিংহের গুহায়। দ্য হাম্প অফ দ্য ক্রো, দ্য ক্যামেল অ্যাট্রাক্টেড ইভেন দ্য লায়ন। ক্যামেলের মানে উটের কুষ্টি আকর্ষণ করেছিল কাকে না, সিংহকে। আবার দেখো এই লাইনটা আমি আরেকবার বলছি, তোমরা প্রত্যেকে ভালো করে দেখো। দ্য হাম্প অফ দ্য ক্যামেল অ্যাট্রাক্টেড ইভেন দ্য লায়ন, উটের কুষ্টি সিংহকে আকর্ষণ করেছিল। সো, তাই, হি সেড, সে বলল, ওয়েলকাম, স্বাগতম, মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ইউ ক্যান স্টে, তুমি থাকতে পারো, উইথ আস, আমাদের সঙ্গে, ইন দিস কেভ, এই গুহার মধ্যে। এরপর দেখো, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, ইয়োর ম্যাজেস্টি, তোমার রাজন, আই উইল ফরএভার বি ইয়োর ফেথফুল ফলোয়ার, আমি চিরকাল আপনার বিশ্বস্ত শিষ্য হয়ে থাকব। সেড দ্য ক্যামেল, উট বলল। দ্য লায়ন, সিংহটি, দ্য টাইগার, বাঘটি, দ্য জ্যাকেল, শিয়ালটি, দ্য ক্রো, কাকটি, অ্যান্ড এবং দ্য ক্যামেল, উটটি, দাস লিভড হ্যাপিলি, আনন্দের সঙ্গে বাস করতে লাগলো, ইন দ্য লায়ন্স কেভ, সিংহের গুহার মধ্যে। ওয়ান ডে, একদিন, দ্য লায়ন ফেল ইল
অসুস্থ হয়ে পড়ল। হি কুড নো লঙ্গার গো আউট টু হান্ট। সে আর যেতে পারল না শিকারে। দ্য টাইগার বাঘটি, দ্য জ্যাকেল শিয়ালটি, অ্যান্ড এবং দ্য ক্রো কাকটি ওয়ার টু লেজি খুব অলস ছিল, টু ফাইন্ড ফুড খাবারের খোঁজে। সো তাই দে অল রিমেইন্ড তারা সবাই না খেয়ে থাকলো, উইদাউট ফুড খাবার না খুঁজে। দে বিকেম তারা হয়ে গেল, উইক অ্যান্ড থিন দুর্বল এবং রোগা। অনলি কেবলমাত্র দ্য ক্যামেল উটটি বিকেম ফ্যাট মোটা হয়ে গেল। হি এট গ্রাস সে খেত ঘাস, লিভস পাতা, অ্যান্ড এবং ফ্রুটস ফল। দ্য হট সামার তপ্ত গ্রীষ্মও কুড নট মেক হিম উইক তাকে দুর্বল করতে পারেনি। দা তো দেখো এবার স্টুডেন্টস, এবার তোমাদের অ্যাক্টিভিটি আছে, ঠিক আছে? লেটস ডু চলো করি অ্যাক্টিভিটি 10, 10 নম্বর অ্যাক্টিভিটি। লেটস পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস। মানে কি বলছে, এই যে দেখো ফাঁকা বক্সগুলো আছে এখানে, যেটা সত্যি বাক্য হবে সে তার জন্য টি লিখবো, আর যেটা মিথ্যা হবে তার জন্য এফ লিখবো, ঠিক আছে? চলো দেখো প্রথমে কি বলেছে, দ্য লায়ন হ্যাড 4 ফলোয়ার্স। সিংহটির ছিল 4জন শিষ্য। তার কি 4জন শিষ্য ছিল? নিশ্চয়ই নয়, 3জন শিষ্য ছিল, সেই জন্য এটা হয়ে যাবে মিথ্যা, এফ করে নেব, ফলস এফ। দেখো 2 নম্বরে কি বলেছে, দ্য টাইগার, দ্য ক্রো অ্যান্ড দ্য জ্যাকেল হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর। বাঘটি, কাকটি এবং শিয়ালটি এর আগে কখনো উট দেখেনি। এটা সত্যি, সেজন্য টি করে নেব, ট্রু, ঠিক আছে? এরপরে দেখো 3 নম্বর, দ্য লায়ন ইনভাইটেড দ্য ক্যামেল টু স্টে উইথ দেম। সিংহটি উটটিকে আমন্ত্রণ জানিয়েছিল তাদের সঙ্গে থাকার জন্য। এটা হয়ে যাবে সঠিক, টি করে নেব। তাহলে এই বাক্যটি হয়ে যাবে আমাদের সঠিক, সেই জন্য টি করে নিলাম। দেখো এরপরে 4 নম্বর, দ্য টাইগার, দ্য ক্যামেল অ্যান্ড দ্য জ্যাকেল ওয়ার লেজি। মানে বাঘটি, উটটি এবং শিয়ালটি ছিল খুব অলস। সত্যি কি অলস ছিল? এর মধ্যে দেখো ক্যামেলও আছে, ক্যামেল তো অলস ছিল না, দেখতে পেয়েছো? সেই জন্য এই বাক্যটি হয়ে যাবে মিথ্যা, সেই জন্য ফলস করে নেব, এফ। তারপরে দেখো 5 নম্বর, দ্য হট সামার কুড নট মেক দ্য ক্যামেল উইক। তপ্ত গ্রীষ্ম উটটিকে দুর্বল করতে পারেনি। এই বাক্যটি হয়ে যাবে সঠিক, সেই জন্য টি করে নেব, ঠিক আছে? চলো এরপর নেক্সট পেজ দেখো। এরপরে দেখো কি বলেছে, দ্য 3 উইলি ফ্রেন্ডস 3 ধূর্ত শিষ্য ওয়ার ভেরি অ্যাংরি খুব রেগে গেল। দ্য ক্রো কাকটি সেড টু দ্য জ্যাকেল শিয়ালকে বলল, দিস ক্যামেল এই উটটি ইজ ফ্যাট অ্যান্ড লার্জ মোটা এবং বড়। হি ক্যান বি আওয়ার ফুড সে আমাদের খাদ্য হতে পারে, ফর এ উইক 1 সপ্তাহের জন্য। দ্য জ্যাকেল শিয়ালটি এগ্রিড রাজি হলো, সো ডিড দ্য টাইগার বাঘও তাই বলল। দেন দ্য ক্রো
তারপর কাকটি went to the lion, সিংহের কাছে গেল, and এবং said, বলল, your majesty, তোমার রাজন, we cannot see you, আমরা তোমাকে দেখতে চাই না, dying of hunger and weakness, খিদে ও দুর্বলতায় মরতে, we cannot find food, আমরা খাবার খুঁজে পাইনি, for you, তোমার জন্য, প্লিজ ইট মি, দয়া করে আমাকে খান। তারপর দেখো, দ্য লায়ন সেড, সিংহটি বলল, ও নো, না না, ডিয়ার ক্রো, প্রিয় কাক, ইউ সার্ভড মি, আমার সেবা করেছ তুমি, ফর সো মেনি ইয়ার্স, অনেক বছর ধরে, আই ক্যান নট ইট ইউ, আমি তোমায় খেতে পারবো না। দেন তারপর দ্য জ্যাকেল সেড, শিয়ালটি বলল, প্লিজ ইট মি ইয়োর ম্যাজেস্টি, দয়া করে আমায় খাও তোমার রাজন। বাট কিন্তু দ্য লায়ন, সিংহটি রিফিউজড, প্রত্যাখ্যান করল। দেন তারপর দ্য টাইগার সেড, বাঘটি বলল, মাই লাইফ ইজ ইয়োর্স, আমার প্রাণ আপনার, প্লিজ ইট মি, দয়া করে আমায় খান। দ্য লায়ন, সিংহটি রিফিউজড এগেন, আবার প্রত্যাখ্যান করল। দ্য ফুলিশ ক্যামেল, বোকা উটটি, থট, ভাবল, হি শুড মেক দ্য সেম অফার, সেও একই রকম সুবিধা পাবে। সো তাই, হি সেড, সে বলল, ইয়োর ম্যাজেস্টি, হে তোমার রাজন, প্লিজ লেট মি গিভ মাই লাইফ টু ইউ, দয়া করে আমাকে আমার প্রাণ আপনার জন্য বিসর্জন করতে দিন। দ্য লায়ন, সিংহটি, অ্যান্ড এবং দ্য টাইগার, বাঘটি, ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ, পাউন্স দ্য অন দ্য ক্যামেল, উটের ওপর ঝাঁপিয়ে পড়ল। দেন তারপর দ্য ফোর অ্যানিম্যালস, সেই চার পশু, হ্যাড এ গ্র্যান্ড মিল, মহাভোজ খেল। বাট কিন্তু দ্য লায়ন, সিংহটি, লস্ট, হারালো, এ ফেথফুল ফলোয়ার ফর এভার, একটি বিশ্বস্ত শিষ্যকে চিরকালের জন্য। এরপর দেখো, অ্যাডাপ্টেড ফ্রম দ্য স্টোরিজ অফ হিতোপদেশা, মানে হিতোপদেশ থেকে এই গল্পটা গৃহীত হয়েছে। ঠিক আছে, এরপর দেখো আমরা অ্যাক্টিভিটিতে ফিরে আসবো। দেখো কি বলেছে, লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 11, 11 নম্বর অ্যাক্টিভিটি, লেটস আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেনস, এই যে প্রশ্নগুলোর আনসার করি। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, হুইচ অ্যানিম্যাল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ, কোন প্রাণীটি মোটা এবং বড় ছিল? কোন প্রাণীটি ছিল? উট ছিল, তাই তো? তাহলে লিখে নেব, দ্য ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ। ঠিক আছে, চলো 2 নম্বর দেখো, হুইচ অ্যানিম্যালস ওয়েন্ট টু দ্য লায়ন, কোন পশুগুলি সিংহের কাছে গিয়েছিল? কারা কারা গিয়েছিল সিংহের কাছে? সবাই মিলে গিয়েছিল, 4 জন পশুই গিয়েছিল, তাই তো? বাঘ, কাক, শিয়াল এবং উট। তাহলে লিখে নেব, দা টাইগার মানে বাঘ, তারপরে দা ক্রো কাক, দা জ্যাকেল অ্যান্ড এবং
দ্য ক্যামেল ওয়েন্ট টু দ্য লায়ন। ঠিক আছে, এবার দেখো, হোয়াই ডিড দ্য লায়ন রিফিউজ টু ইট দ্য ক্রো? সিংহটি কেন কাকটিকে খেতে প্রত্যাখ্যান করেছিল? কেন করেছিল? কারণ কাকটি সিংহটিকে অনেক বছর ধরে সেবা করে এসেছে, তাই তো? তাহলে লিখে নেব, বিকজ দ্য ক্রো served the lion for so many years. ঠিক আছে, এবার দেখো 4 নম্বর প্রশ্ন, হু পাউন্সড অন দ্য ক্যামেল? কে উটটির ওপর ঝাঁপিয়ে পড়েছিল? দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার। দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার pounced on the camel. এরপর দেখো 5 নম্বর, হু ওয়ার দ্য উইলি ফলোয়ার্স? কারা ছিল ধূর্ত শিষ্য? 3 জন ছিল, বাঘ, কাক এবং শিয়াল, তাই তো? তাহলে লিখে নেব, দ্য টাইগার, দ্য ক্রো and the jackal were the willy followers. এবার দেখো আমরা অ্যাক্টিভিটি 12 করব। কি বলেছে? লেটস চুজ দ্য রাইট ওয়ার্ড অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সঠিক শব্দ নির্বাচন করতে হবে এবং এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে। দেখতে পেয়েছো? চলো কি বলেছে দেখো, প্রথম প্রশ্ন, ইনসেক্টস ড্যাশ ক্যান অর ক্যান নট ক্রোল অন দ্য ওয়াল? পতঙ্গরা দেয়ালের মধ্যে হাঁটাচলা করতে পারে নাকি পারে না? নিশ্চয়ই পারে, সেই জন্য আমরা এখানে ক্যান করে নেব। ঠিক আছে, ক্যান, CAN, ক্যান মানে পারা আর ক্যান নট মানে পারে না। ঠিক আছে, দেখো 2 নম্বর, চিলড্রেন ড্যাশ ক্যান অর ক্যান নট ওয়াক অন দেয়ার হেডস? শিশুরা মাথা দিয়ে হাঁটতে পারে নাকি পারে না? পারে না, পা দিয়ে হাঁটে, তাই তো? সেই জন্য ক্যান নট করে নেব, আর এই ফাঁকা জায়গাটায় লিখে নেব ক্যান নট। ঠিক আছে, তারপরে দেখো, এ লায়ন ড্যাশ ক্যান অর ক্যান নট ইট গ্রাস? একটি সিংহ ঘাস খেতে পারে নাকি পারে না? পারে না, সেই জন্য ক্যান নট করে নেব। এ লায়ন ক্যান নট ইট গ্রাস। উই ড্যাশ ক্যান অর ক্যান নট ওয়াক অন ওয়াটার? আমরা জলের মধ্যে হাঁটতে পারি নাকি পারি না? পারি না, তাই তো? সেই জন্য ক্যান নট করে নেব। উই
ক্যান নট ওয়াক অন ওয়াটার। তারপর আই ড্যাশ ক্যান অর ক্যান নট রাইট ইংলিশ। আমি ইংলিশ লিখতে পারি নাকি পারি না? পারি, সেই জন্য ক্যান করে নেব। আই ক্যান রাইট ইংলিশ, আমি ইংলিশ লিখতে পারি। এর পরের পাতায় দেখো তোমাদের কি বলা হয়েছে, লেটস লার্ন, চলো শিখি, ওয়ান অ্যান্ড মেনি। ওয়ান মানে কি একটি, অ্যান্ড এবং মেনি, মেনি মানে অনেকগুলো। ঠিক আছে, দেখো লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলির দিকে তাকাও, লেটস স্পট দ্য চেঞ্জেস, এবং পরিবর্তনটি দেখো। এখানে দেখো, এখানে কটা ছবি দেখতে পাচ্ছি না, একটা বিড়ালের ছবি দেখতে পাচ্ছি, সেই জন্য দেখো এ ক্যাট, ঠিক আছে, একটা বুঝিয়েছে। আর এখানে দেখো দুটো বিড়ালের ছবি দেখতে পাচ্ছি, দেখেছো, এই একটা দুটো, তাহলে এখানে হয়ে গেছে টু ক্যাটস। এখানে কিন্তু আর ক্যাট হলো না, কেন হলো না? কারণ এখানে দুটো বুঝিয়েছে, আর এখানে দেখো একটা এস যোগ হয়ে গেছে, দেখেছো? যখন একের বেশি বোঝাবে তখন আমরা কি করব, সেই নামটার সঙ্গে একটা এস যোগ করে দেব। ঠিক আছে, তাহলে হয়ে গেল টু ক্যাটস। এবার দেখো নিচে বলেছে একটা গরুর ছবি দেখতে পাচ্ছি, তাই তো, তাহলে দেখো এ কাউ। আর এইদিকে দেখো তিনটে গরু আছে, একটা দুটো তিনটে, তিনটে গরু আছে, সেই জন্য এখানে হয়ে গেছে থ্রি কাউস। দেখেছো, যেই একের বেশি হয়ে গেছে ওই জন্য একটা এস যোগ করে দিয়েছে পাশেতে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপরে দেখো এখানে একটা ডিমের ছবি দেখতে পাচ্ছি, সেই জন্য এখানে অ্যান এগ। ঠিক আছে, আর এখানে দেখো অনেকগুলি ডিমের ছবি আছে, দেখেছো, সেই জন্য এখানে হয়ে গেছে মেনি এগস, অনেকগুলি ডিম। এখানে যেহেতু অনেকগুলি বোঝাচ্ছে সেই জন্য একটা এস যোগ হয়ে গেছে, দেখেছো, একটা এস যোগ হয়ে গেছে, মেনি এগস। তাহলে প্রত্যেকেই বুঝতে পারলে, যখন একের বেশি সংখ্যা থাকবে তখন সেখানে আমরা এস যোগ করে দেব। ঠিক আছে, তাহলে এবার দেখো তোমাদের পরের পৃষ্ঠায় কি করতে বলেছে, অ্যাক্টিভিটি 13। ঠিক আছে, অ্যাক্টিভিটি 13, নাও লেটস ফিল ইন দ্য চার্ট। চলো তাহলে এখন চার্টটি পূরণ করি। কি বলেছে, ওয়ান আর মেনি, একদিকে আছে একটি আর একদিকে অনেকগুলো আছে। কি করব তাহলে, দেখো গোট, গোট মানে ছাগল, একটি ছাগল, আর অনেকগুলি হয়ে গেলে গোটস হয়ে যাবে, দেখেছো, GOATS, একটা এস যোগ করে দেওয়া হয়েছে। তাহলে এখানে আছে ক্যামেল, ওয়ানের ঘরে আছে ক্যামেল, তাহলে মেনির ঘরে কি করে নেব, ক্যামেলস, একটা এস যোগ করে নেব, CAMELS, ক্যামেলস। বুঝতে পেরেছো? এবার দেখো ডাঙ্কি, DONKEY, ডাঙ্কি, তাহলে পরের পেজে মানে পাশেতে কি করে নেব, অনেকগুলি ডাঙ্কিজ, একটা এস যোগ করে নেব। ঠিক আছে, তাহলে DONKEYS, অনেকগুলি হয়ে গেল। এবার দেখো ওয়ানের ঘরে আছে বুক, BOOK, বুক, বুক মানে বই, তাহলে মেনি, মেনির ঘরে কি লিখবো, একটা এস যোগ করে দেবো, BOOKS, বুকস। তারপরে গার্ল, GIRL, গার্ল, একটা গার্ল বুঝিয়েছে, তাহলে মেনি করলে কি হয়ে যাবে, গার্লস, GIRLS, গার্লস। তারপরে বয়, BOY, বয়, একটা বয় বুঝিয়েছে, একটা ছেলে বুঝিয়েছে, তাই তো, তাহলে অনেকগুলি করলে কি করে নেব, একটা এস যোগ করে নেব, BOYS, বয়েস। ঠিক আছে, দেখো পেন্সিল,
পেন্সিল আছে, তাহলে অনেকগুলি করলে কি করে নেব, এস যোগ করে নেব, পেন্সিলস। ঠিক আছে, এবার দেখো এখানে মেনির ঘরে দেওয়া আছে, মেনির ঘরে ডগস, তাহলে একটা ডগ করলে কি করে নেব, এসটা তুলে দেব, শুধু ডগ হয়ে যাবে, ডি ও জি, ডগ। ঠিক আছে, এবার দেখো তোমাদের কি বলেছে, অ্যাক্টিভিটি 14 মানে 14 নম্বর অ্যাক্টিভিটি। লেটস আন্ডারলাইন দ্য রাইট আনসার। সঠিক উত্তরের নিচে আন্ডারলাইন করি, মানে নিচে দাগ দিই। এ কাউ হ্যাজ 4 লেগ নাকি লেগস, একটি গরুর আছে 4টি পা। এবার সেখানে লেগ করব নাকি লেগস করব, একটু আগেই তোমাদের বললাম যখন একের বেশি হয়ে যাবে তখন আমরা এস যোগ করে দেব, তাহলে এখানে লেগস হয়ে যাবে সঠিক আনসার। ঠিক আছে, এ কাউ হ্যাজ 4 লেগস। তারপর এ ডগ হ্যাজ 1 টেল নাকি টেলস, একটি কুকুরের আছে একটি লেজ নাকি অনেকগুলো লেজ, একটি লেজ আছে, সেই জন্য 1 টেল করে নেব সঠিক আনসার। ঠিক আছে, তারপরে দেখো, আই হ্যাভ 5 ফিঙ্গার নাকি ফিঙ্গার্স ইন মাই লেফট হ্যান্ড, আমার বাঁ হাতে 5টা আঙুল আছে, সেখানে ফিঙ্গার করব নাকি ফিঙ্গার্স করব, 5টা বলেছে মানে একের বেশি বুঝিয়েছে, সেই জন্য ফিঙ্গার্স হয়ে যাবে, তাই তো। তারপরে দেখো 4 দেয়ার আর মেনি ফ্রুট নাকি ফ্রুটস ইন দা বাস্কেট, সেই বাস্কেটে আছে অনেকগুলি ফল, কি করব, ফ্রুট করব নাকি ফ্রুটস করব, অনেকগুলি ফল বুঝিয়েছে, অনেকগুলি বুঝিয়েছে সেই জন্য ফ্রুটস করে নেব। ঠিক আছে, চলো প্রত্যেকে বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো এবার দেখো তোমাদের বলেছে অ্যাক্টিভিটি 15 15 নম্বর অ্যাক্টিভিটি। কি বলেছে দেখো, দা কার্ডস আর নট ইন অর্ডার, এই কার্ডগুলো ঠিকঠাক ভাবে সাজানো নেই, লেটস রিঅ্যারেঞ্জ দেম টু ফর্ম মিনিংফুল সেন্টেন্সেস, চলো এইগুলোকে রিঅ্যারেঞ্জ করি এবং একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করি। ঠিক আছে, এই সমস্ত গুলোকে একটা সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। কি বলেছে দেখো, ব্রেড মানে রুটি, ইট মানে খায়, ডগস মানে কুকুর, মিট মানে মাংস, অ্যান্ড মানে এবং। তাহলে এখান থেকে আমরা বাক্যটা অর্থপূর্ণ করলে কিভাবে পাবো, দেখো আমি ওপরটা লিখছি, ঠিক আছে, ডগস ইট ব্রেড and মিট, কুকুরেরা রুটি এবং মাংস খায়। ঠিক আছে, তারপরে দেখো, অ্যানিম্যালস পশুরা, টাইগার্স বাঘেরা, ফ্লেশ ইট অফ, এটা সাজালে আমরা পাবো টাইগার্স ইট ফ্লেশ অফ অ্যানিম্যালস। তারপর ক্যান নট দেয়ার গেট পেটস ফুড ওন, এটা সাজালে কি পাবো, পেটস ক্যান নট গেট দেয়ার ওন ফুড, লিখে ফেলো, পেট ক্যান নট গেট দেয়ার
own food. তারপরে eat animals of different kinds food. এটা করে নেব animals eat different kinds of food. তারপরে leaves grass animals eat some and এটা করে নেব some animals কিছু পশুরা eat খায় grass ঘাস and এবং leaves পাতা। ঠিক আছে, দেখো এবার দেখো আমরা করব অ্যাক্টিভিটি 16। কি বলেছে? রাইট 5 sentences about an animal you like the most. কি বলছে? 5টা বাক্য লিখতে একটি পশুর ওপর যেটা তুমি বেশি পছন্দ করো। ইউজ দ্য hints mentioned below. দেখো নিচেতে কিছু হিন্ট তোমাদের বলে দেওয়া আছে। কি বলেছে? নেম অফ দ্য অ্যানিমাল, পশুটির নাম লিখতে হবে। ইটস ফুড হ্যাবিট, সে কি খেতে ভালোবাসে সেটা লিখতে হবে। দ্য সাউন্ড ইট মেক্স, সে মানে কি আওয়াজ করে সেটা লিখতে হবে। নেম অফ ইটস বেবিস, তার বেবির নাম লিখতে হবে। আর ইয়োর রিজন ফর লাভিং ইট, এবং তুমি এটাকে কেন ভালোবাসো সেটা লিখতে হবে। ঠিক আছে, আমি পাশেতে লিখছি, তোমরা দেখে নাও। তোমরা তোমাদের পছন্দ মতন পশুকে লিখবে। এখানে আমি লিখছি, দেখো, আই লাভ ডগস, আমি কুকুরকে ভালোবাসি। ইটস ফুড হ্যাবিট, এবার সে কি খায় সেটা লিখব। ইট কি খায় বলো তো? মাংস খায়, মিট। তারপরে ভাত খায়, রাইস। তারপরে রুটি খায়, ব্রেড। আর কি খায়? অ্যান্ড বিস্কুটস। তারপর দ্য সাউন্ড ইট মেক্স, সে কি আওয়াজ করে? ইট বার্কস, এটা ঘেউ ঘেউ করে, তাই তো? ইট বার্কস, বার্কস মানে হচ্ছে ঘেউ ঘেউ করা। তারপরে দেখো কি বলেছে? নেম অফ ইটস বেবিস, তার বেবির নাম লিখতে বলেছে। তার বেবিকে কি বলে? পাপ্পি, তাই তো? তাহলে লিখে নেব দা নেম অফ ইটস বেবি ইজ পাপ্পি, কুকুর ছানা। এবার দেখো ইয়োর রিজন ফর লাভিং ইট, এবার একটা কারণ লেখো কেন তুমি এটিকে ভালোবাসো। কারণ এরা মানে আমাদের খুবই সাহায্য করে, হেল্পফুল এবং বিশ্বস্ত। ঠিক আছে, তাহলে লিখে নেব, দেখো, দে আর ভেরি হেল্পফুল মানে খুবই সাহায্য করে, অ্যান্ড ফেথফুল, দেখতে পাচ্ছ, দেখো, ফেথফুল খুবই বিশ্বস্ত। কেন কেন বিশ্বস্ত? কারণ এরা আমাদের ঘর পাহারা দেয়, তাই তো?
লিখে নেব, দে গার্ডস, GUARDS, গার্ডস আওয়ার হাউসেস, বাড়ি পাহারা দেয়। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পারলে? দেখো, তো স্টুডেন্টস আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। তো আসছি তাহলে নেক্সট ক্লাসে, আবার খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট পার্ট নিয়ে। ওকে, প্রত্যেকে ভালো থেকো। থ্যাংক ইউ।